রহিম উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম দেশের জন্য জীবন দিব। 28 বছর চাকরি করেছি, কোনো অপরাধ ছিল না আমার। আমাকে 2 বার গুম করা হয়। আমরা বহু সেনাপ্রধান দেখেছি, আমাদের কোনো সেনাপ্রধান যেমন জেনারেল নুরুদ্দিন, জেনারেল আতিক, জেনারেল হাসান মাসুদ, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমাদের নেই। সকল অভিযোগ এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকারের সেনাপ্রধানদের উপর। এই সেনাপ্রধানগুলি ছিল মেরুদণ্ডহীন, নতজানু, ভীত প্রকৃতির এবং উচ্চবিলাসী পণ্য। এই সেনাপ্রধানরা মনে করেন আমার এক্সটেনশন দরকার, তারপরে আমার একটা নির্বাচনী দায়িত্ব, এমপি, মন্ত্রী। আমাদের এরকম সেনাপ্রধান আমরা চাই না। সেনাবাহিনী থাকবে মহামান্য প্রেসিডেন্টের আদেশে, অর্থাৎ উনি হবেন ডিফেন্স মিনিস্টার, অন্য কেউ না। কে সেনাবাহিনী প্রধান হবেন, একটা বোর্ড থাকবে যে সেনাবাহিনী ঠিক করে দিবে। এই 5 জন বা 10 জন যোগ্য একটা কমিটির মাধ্যমে প্রেসিডেন্ট করবেন। কোনো রাজনৈতিক ব্যক্তির অনুরোধে পরামর্শটা হবে না। আমাকে লেফটেন্যান্ট কর্নেল করতে অনেক ত্যাগ করতে হয়েছে, অনেক পয়সা এই জনগণের দিতে হয়েছে। জনগণের টাকায় আমার বেতন হয়েছে, জনগণের টাকায় আমি প্রশিক্ষিত হয়েছি। আমাদের প্রশিক্ষণ অনেক বড় প্রশিক্ষণ। আমাদের চাকরি জীবনে অর্ধেকটাই থাকে প্রশিক্ষণ। বেসামরিক কর্মকর্তারা যারা থাকেন তাদের প্রশিক্ষণ কতটুকু আমি জানি না, তবে ওনারা কারো খুশি বা কাউকে খুশি করতে না পারলে ওনাদেরকে ওএসডি করা হয়। কিন্তু আমাদের কোনো ওএসডি সিস্টেম নাই। আমরা সরাসরি বাড়ি, সকালে দেখলাম একটা চিঠি আসলো, বাড়ি চলে গেলাম। এরপরে যেগুলো হলো গুম খুন, লজ্জা। সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে ইচ্ছা মতো, যেভাবে পারছে সেভাবেই করছে। এটা চলতে পারে না। সেনাবাহিনী থাকবে রাজনীতিমুক্ত। আমরা চাই না আগামী প্রজন্ম, আগামী সেনাবাহিনী রাজনীতির আদলে গড়ে উঠুক। নতুন সেনাবাহিনী হবে। আজকে এই গুম খুনের সাথে যেসব সেনাপ্রধানরা আছেন, সেনাবাহিনীর লোকরা জড়িত আছেন, সবাইকে বের করে দিতে হবে। আমরা 71 সালে বিজয়ের পর 10-12 বছর চাকরি সম্পন্ন অফিসাররা এই দেশের সেনাবাহিনীটাকে গড়ে তোলে। যেখানে চুক্তি ছিল সেনাবাহিনী থাকবে না, যেখানে বৈরী পরিবেশে ছিল রক্ষী বাহিনী, ওই সময় যদি সেনাবাহিনী গড়ে তুলতে পারি, আমরা মনে করি ফুল কর্নেল অথবা যোগ্য যারা ব্রিগেডিয়ার আছেন তারাই দেশটা চালাতে পারবে। আমাদের এইসব অনৈতিক জেনারেল দরকার নাই, কষ্ট পাওয়ার কিছু নাই যে এই জেনারেলকে রাখতে হবে, ক্যান্টনমেন্টে বসে আমরা বিচার করব, ওখানে হাত করা লাগায় নিয়ে যাব না। না, আপনি তাই করেন নাই, আপনি তো আইন মানেন নাই। আমাকে জন টুপি পরিয়েছেন, ফ্লোরে ফেলে রেখে দিয়েছিলেন, তখন আপনার বিবেক কই ছিল? তখন তো আমার পরিবারের কথা শোনেন নাই। এখন মায়া দেখানো কিছু নাই। যে অন্যায় করছে তাদের বিচার হবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের 3 বাহিনীর পক্ষ থেকে 3 জন প্রতিনিধি সংসদে থাকতে হবে, যেন জবাবদিহি করতে পারে এবং কি অনৈতিক কর্মকাণ্ড পাশ হয় সংসদে তারা যেন জানতে পারে। সংসদে প্রতিনিধি থাকা দরকার আছে সেনাবাহিনীর, নৌবাহিনী, বিমান বাহিনীর। আমি আমার বক্তব্য এখানে শেষ করব। তো আগামী এই নতুন প্রজন্মের কাছে আমার স্যালুট, এবং আমরা মনে করি ইনশাআল্লাহ সেনাবাহিনী সংশোধিত হবে। ধন্যবাদ।